वैसे तुम्हारा असली नाम क्या है? ফুনসুক ওয়াংরু। মনে আছে কি 3 ইডিয়টস এর বিখ্যাত ফুংসু ওয়াংরুর কথা? জাহাপনা তুমি গ্রেট হো, তোফু কবুল করো। সোনম ওয়াংচুকের জীবন নিয়েই তৈরি হয়েছিল আমির খানের জনপ্রিয় সিনেমা 3 ইডিয়টস। পর্দায় তার চরিত্রের নাম ছিল রেমচোর দাস শ্যামল দাস চাঞ্চর। गुड न्यूज ये है कि तुम्हारा नाम रणछोड़ दास चांचर नहीं है। ও ফুংসু ওয়াংরু। 3 ইডিয়টস এর বাস্তব চরিত্র সোনম ওয়াংচুককে গ্রেফতার করা হলো। লাদাখের পরিবেশ আন্দোলনকারী, শিক্ষাবিদ ও ম্যাগসাইসেই পুরস্কার জয়ী সোনম ওয়াংচুককে দিল্লিতে ঢুকতে দিল না পুলিশ। গত সোমবার রাতে সিঙ্গু সীমান্তে দিল্লি পুলিশ তাদের যেতে বাধা দেয়। ওয়াংচুকের সঙ্গে শতাধিক আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়। তারা সবাই লাদাখের পরিবেশ রক্ষা ও অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে দিল্লি অভিযানে অংশ নিয়েছিলেন। লাদাখের ভঙ্গুর পরিবেশ রক্ষা, পৃথক রাজ্য গঠন ও সংবিধানের 6ষ্ঠ তফসিলভুক্ত করার দাবিতে সোনম ওয়াংচুক অনেকদিন ধরেই আন্দোলন করছেন। While it's still time to save Ladakh, to save the glaciers, to save the Himalayas, in fact to save the planet. 6ষ্ঠ তফসিলভুক্ত এলাকার স্থানীয় জনগণ জমি ও সংস্কৃতি রক্ষায় নিজেরা আইন প্রণয়ন করতে পারেন। কিছুদিন আগে এই দাবি আদায়ে তিনি অনশনও করেছিলেন। এবার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার দাবিতে তিনি শুরু করেন দিল্লি অভিযান। গত 1 সেপ্টেম্বর লাদাখ থেকে পদযাত্রা শুরু করে হিমাচল প্রদেশ হয়ে তারা সমতলে পৌঁছান। গত সোমবার দিল্লি অভিমুখে তারা বিভিন্ন গাড়িতে রওনা হন। উদ্দেশ্য ছিল রাজঘাটে গান্ধীজির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনায় বসা। কিন্তু সিঙ্গু সীমান্তে তাদের আটকে দেয় দিল্লি ও হরিয়ানার পুলিশ। সোনম ওয়াংচুকের দাবি, 5 বছর আগে লাদাখের জনগণকে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা আদায় করাই তাদের আন্দোলনের প্রাথমিক লক্ষ্য। আমাদের দলে বহু বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন সাবেক সেনানীরাও। ভাগ্যে কি আছে জানি না। আমরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা করছি। আমরা গান্ধীজির সমাধিতে যেতে চাই। তবে কি এটাই পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, যা কিনা গণতন্ত্রের মা বলে পরিচিত? হায় রাম। দিল্লি পুলিশের হাতে আটক হওয়ার আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান 150 জন পদযাত্রীর সঙ্গে আটক করা হচ্ছে তাকে। সোনম ওয়াংচুক সহ লাদাখের শান্তিপূর্ণ পদযাত্রীদের আটকে দেওয়ার সমালোচনা করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার এক্সে তিনি বলেন, সরকারের এই আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়। সোনম ওয়াংচুক ও অন্য লাদাখি জনতা পরিবেশ ও সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে শান্তিপূর্ণভাবে পদযাত্রা করেছিল। এই আচরণ অসমর্থনীয়। রাহুল আরও লেখেন, লাদাখের ভবিষ্যৎ রক্ষা যাদের লক্ষ্য, সেই প্রবীণ নাগরিকদের কেন দিল্লি সীমান্তে আটকে দেওয়া হলো? মোদিজি, কৃষকদের ক্ষেত্রে যেমন হয়েছিল তেমনভাবেই এই চক্রবহু ভেঙে যাবে, ভাঙবে আপনার অধ্যত্বও। লাদাখের জনতার আওয়াজ আপনাকে শুনতেই হবে। এই আন্দোলনের জেরেই গত লোকসভা ভোটে লাদাখের জেতা আসন হারিয়েছে বিজেপি। সোনম ওয়াংচুক সহ লাদাখবাসীর অনেকের অভিযোগের একটি হলো সেখানকার খনিজ পদার্থের ভার বেসরকারি সংস্থার হাতে সরকার তুলে দিতে চাইছে। লাদাখে এভাবে খনন কাজ শুরু হলে ভঙ্গুর পরিবেশ নষ্ট হবে, প্রকৃতি বিরূপ আকার ধারণ করবে, ধ্বংস হবে লাদাখ, ক্ষতি হবে দেশের। বিশিষ্ট শিক্ষাবিদ এবং 3 ইডিয়টস সিনেমার মূল চরিত্র ফুংসু ওয়াংরুর গ্রেফতারে আপনি কি ভাবছেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না। We must see that we are not the only inhabitants of this beautiful planet. আহমেদ শাফি, চ্যানেল আই।